নমস্কার। আচ্ছা, আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম চর্যাপদের একটা সারসংক্ষেপ বিষয়বস্তু নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব যে চর্যাপদের ভাষাটাকে নিয়ে। চর্যাপদ যেহেতু একটা পুরনো, একদম আদি, প্রাচীনতম একটি সাহিত্য, সেই জন্য তার ভাষাটাও কিন্তু তখন সেই তৎকালীন সময় বাংলা ভাষার কিন্তু মানে আজকের মতো কিন্তু বাংলা ভাষা ছিল না। সেই সময় বাংলা ভাষাও কিন্তু অনুন্নত বাংলা ভাষা বলা যেতে পারে, যদি সেই অর্থে দেখি। সবে সে বাংলা ভাষা তৈরি হচ্ছে সেই সময়, একদম অতীতে, একদম প্রাচীনে। তো সেই সময় এই ভাষাটাকে কিন্তু, যে ভাষায় রচনা হয়েছিল চর্যাপদ, সেটাকে সান্ধ্য ভাষা বলা হচ্ছে। আবার এই ভাষাটাকে একটা আলো আঁধারি ভাষাও বলা হয়, যেহেতু কোনো ভাষাটা তখনও পরিষ্কার নয়, সেই জন্য সেই দিক থেকে এটাকে আলো আঁধারি ভাষা বলা হয়। কিন্তু এই চর্যাপদে দেখা যায় যে একটা আসামিয়া ভাষাও, একটা প্রারম্ভিক স্তর রয়েছে, একটা আসামিয়া ভাষার একটা প্রাথমিক স্তর একটা ব্যাপার রয়েছে, আবার উড়িয়া ভাষাও রয়েছে, আবার মৈথিলি ভাষাও এর মধ্যে রয়েছে। কিন্তু সেগুলো সবই অপরিষ্কার, অপরিচ্ছন্ন, সেই জন্য এটাকে আমরা সান্ধ্য ভাষা বা আলো আঁধারি ভাষা বলতে পারি, প্রাচীন বাংলা ভাষা হওয়া সত্ত্বেও।